أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআনুল কারীম পড়ছিলাম। গতকাল পর্যন্ত 10 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 11তম পারা পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়ছিলাম সূরা তওবা। গতকালকে 93তম আয়াত পর্যন্ত পড়েছি, আজকে 94 থেকে 11তম পারা শুরু করছি আল্লাহর নামে। তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে উহারা তোমাদের নিকট অজুহাত পেশ করিবে। বলিও, অজুহাত পেশ করিও না, আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করিব না। আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানাইয়া দিয়াছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূলও। অতঃপর যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা, তাহার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হইবে এবং তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন। তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে অচিরেই উহারা আল্লাহর শপথ করিবে, যাহাতে তোমরা উহাদের উপেক্ষা করো। সুতরাং তোমরা উহাদেরকে উপেক্ষা করিবে। উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল। উহারা তোমাদের নিকট শপথ করিবে, যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও। তোমরা উহাদের প্রতি তুষ্ট হইলেও আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না। কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাহার রাসূলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা ইহাদের অধিক। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মক্কাবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্য চক্র উহাদেরই হোক, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। মরুবাসীদের কেহ কেহ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্য উহাদেরই হোক, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। মরুবাসীদের কেহ কেহ আল্লাহে ও পরকালে ঈমান রাখে এবং যাহা ব্যয় করে তাহাকে আল্লাহর নৈকট্য ও রাসূলের দুআ লাভের উপায় মনে করে। বাস্তবিকই উহা তাহাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহ তাহাদেরকে নিজ রহমতে দাখিল করিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মুহাজির ও আনসারদের মধ্যে যাহারা প্রথম অগ্রগামী এবং যাহারা নিষ্ঠার সঙ্গে তাহাদের অনুসরণ করে, আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট এবং তিনি তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা চিরস্থায়ী হইবে। ইহা মহা সাফল্য। মরুবাসীদের মধ্যে যাহারা তোমাদের আশেপাশে আছে তাহাদের কেহ কেহ মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও কেহ কেহ উহারা কপটতায় সিদ্ধ। তুমি উহাদেরকে জানো না, আমি উহাদেরকে জানি। আমি উহাদেরকে 2 বার শাস্তি দিব এবং পরে উহারা প্রত্যাবর্তিত হইবে মহাশাস্তির দিকে। এবং অপর কতক লোকে নিজেদের অপরাধ স্বীকার করিয়াছে, উহারা এক সৎকর্মের সঙ্গে অপর অসৎকর্ম মিশ্রিত করিয়াছে। আল্লাহ হয়তো উহাদের ক্ষমা করিবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। উহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে, ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে। তুমি উহাদেরকে দোয়া করিবে, তোমার দোয়া তো উহাদের জন্য প্রশান্তিদায়ক। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তওবা কবুল করেন
এবং সাদাকা গ্রহণ করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং বলো, তোমরা আমল করিতে থাকো, আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন, এবং তাহার রাসূল ও মুমিনগণও করিবে, এবং অচিরেই তোমরা প্রত্যাবর্তিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকট। অতঃপর তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন, এবং আল্লাহর আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রইল। তিনি উহাদেরকে শাস্তি দিবেন না ক্ষমা করিবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ইতিপূর্বে আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি বিদ্রোহ করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে, তাহারা অবশ্যই শপথ করিবে, আমরা সদুদ্দেশ্যেই উহা করিয়াছি। আল্লাহ সাক্ষী, তাহারা তো মিথ্যাবাদী। তুমি ইহাতে কখনো দাঁড়াইও না। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতেই স্থাপিত হইয়াছে তাকওয়ার উপর, উহাই তোমার সালাতের জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যাহারা পবিত্রতা অর্জন ভালোবাসে, এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি তাহার গৃহের ভিত্তি আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে, সে উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তাহার গৃহের ভিত্তি স্থাপন করে এক খাদের ধ্বংসমুখ কিনারায়, ফলে যাহা উহাকে সহ জাহান্নামের অগ্নিতে পতিত হয়। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। উহাদের গৃহ যাহা উহারা নির্মাণ করিয়াছে তাহা উহাদের অন্তরে সন্দেহের কারণ হইয়া থাকিবে, যে পর্যন্ত না উহাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন, তাহাদের জন্য জান্নাত ইহার বিনিময়ে। তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, হত্যা করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই সম্পর্কে তাহাদের দৃঢ় প্রতিশ্রুতি রহিয়াছে। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দিত হও, এবং উহাই তো মহা সাফল্য। উহারা তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকুকারী, সিজদাকারী, সৎ কাজের নির্দেশদাতা, অসৎ কাজে নিষেধকারী, এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। এই মুমিনদেরকে তুমি শুভ সংবাদ দাও। আত্মীয় স্বজন হইলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন ইহা সুস্পষ্ট হইয়া গিয়াছে যে নিশ্চিতই উহারা জাহান্নামী। ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল, তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া। অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল। ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল। আল্লাহ এমন নহেন যে তিনি কোনো সম্প্রদায়কে পথ প্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন। উহাদেরকে কি বিষয়ে তাকওয়া অবলম্বন করিতে হইবে ইহা সুস্পষ্টরূপে ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হইলেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি, যাহারা তাহার অনুসরণ করিয়াছিল সংকটকালে, এমনকি যখন তাহাদের এক দলের চিত্ত বৈকল্যের উপক্রম হইয়াছিল। পরে আল্লাহ উহাদেরকে ক্ষমা করিলেন, তিনিই তো উহাদের প্রতি দয়াদ্র, পরম দয়ালু। এবং তিনি ক্ষমা করিলেন অপর তিনজনকেও, যাহাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হইয়াছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল, এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিষহ হইয়াছিল, এবং তাহারা উপলব্ধি করিয়াছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নাই, তাহার দিকে প্রত্যাবর্তন ব্যতীত। পরে তিনি উহাদের তওবা কবুল করিলেন, যাহাতে উহারা তওবায় স্থির থাকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহর রসুলের সহগামী না হইয়া পেছনে রহিয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা, কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা, ক্লান্তি এবং ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না। এবং উহারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরই অতিক্রম করে তাহা উহাদের অনুকূলে লিপিবদ্ধ হয়, যাহাতে উহারা যাহা করে আল্লাহ তাহা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার উহাদেরকে দিতে পারেন। মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বাহির হওয়া সঙ্গত নয়। উহাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাহাতে তাহারা দিন সম্বন্ধে জ্ঞানানুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে, যখন তাহারা তাহাদের নিকট ফিরিয়া আসিবে, যাহাতে তাহারা সতর্ক হয়। হে মুমিনগণ, কাফিরদের মধ্যে যাহারা তোমাদের নিকটবর্তী তাহাদের সঙ্গে যুদ্ধ করো এবং উহারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখিতে পায়। জানিয়া রাখো, আল্লাহ তো মুত্তাকীদের সঙ্গে আছেন। যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন উহা কেহ কেহ বলে, ইহা তোমাদের মধ্যে কাহার ঈমান বৃদ্ধি করিল? যাহারা মুমিন, ইহা তাহাদেরই ঈমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয়। এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে, ইহা তাহাদের কলুষের সঙ্গে আরও কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বৎসর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয়? ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে, তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি? অতঃপর উহারা সরিয়া পড়ে। আল্লাহ উহাদের হৃদয়কে সত্য বিমুখ করিয়াছেন, কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধ শক্তি নাই। অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসূল আসিয়াছেন। তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক। সে তোমাদের মঙ্গলকামী। মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু। অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয়, তবে তুমি বলিও, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি। সূরা তওবা শেষ হলো। 10 নম্বর সূরা, সূরা ইউনুস, 109 আয়াত, 11 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। মানুষের জন্য ইহা কি আশ্চর্যের বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওহী প্রেরণ করিয়াছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও, তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা। কাফিররা বলে, এ তো এক সুস্পষ্ট জাদুকর। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি সকল বিষয় পরিচালনা করেন। তাহার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই। ইনিই আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তাহার ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না? তাহারই নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে আনেন, অতঃপর উহার পুনরাবর্তন ঘটান। যাহারা মুমিন ও সৎ কর্মপরায়ণ, তাহাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য। এবং যাহারা কাফের, তাহারা কুফরি করিত বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অতৃষ্ণ পানীয় ও মর্মন্তুদ শাস্তি। তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মঞ্জিল নির্দিষ্ট করিয়াছেন, যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পারো। আল্লাহ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। নিশ্চয়ই দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা সৃষ্টি করিয়াছেন, তাহাতে নিদর্শন রহিয়াছে মুত্তাকী সম্প্রদায়ের জন্য।
নিশ্চয়ই যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নিদর্শনাবলী সম্বন্ধে গাফিল, উহাদেরই আবাস দোজখ, উহাদের কৃতকর্মের জন্য। যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ, তাহাদের প্রতিপালক তাহাদের ঈমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কাননে। তাহাদের পাদদেশে নহরসমূহ প্রবাহিত হইবে, সেখানে তাহাদের ধ্বনি হইবে, হে আল্লাহ তুমি মহান পবিত্র, এবং সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম, এবং তাহাদের শেষ ধ্বনি হইবে এই, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। আল্লাহ যদি মানুষের অকল্যাণ ত্বরান্বিত করিতেন যেভাবে তাহারা তাহাদের কল্যাণ ত্বরান্বিত করিতে চায়, তবে অবশ্যই তাহাদের মৃত্যু ঘটিত। সুতরাং যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাহাদেরকে আমি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিই। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন সে শুইয়া, বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে। অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি, সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই। যাহারা সীমা লঙ্ঘন করে, তাহাদের আমল তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে। তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি, যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল। স্পষ্ট নিদর্শন সহ তাহাদের নিকট তাহাদের রাসূলগণ আসিয়াছিল, কিন্তু তাহারা ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। অতঃপর আমি উহাদের পর পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত করিয়াছি, তোমরা কিরূপ আমল করো তাহা দেখিবার জন্য। যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয়, তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাহারা বলে, অন্য এক কোরআন আনো ইহা ছাড়া, অথবা ইহাকে বদলাও। বলো, নিজ হইতে ইহা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যাহা ওহী হয়, আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে অবশ্যই আমি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। বলো, আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা তিলাওয়াত করিতাম না, এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবহিত করিতেন না। আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি, তবুও কি তোমরা বুঝিতে পারো না? যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? নিশ্চয়ই অপরাধীগণ সফল কাম হয় না। উহারা আল্লাহ ব্যতীত যাহার ইবাদত করে, তাহা উহাদের ক্ষতিও করিতে পারে না, উপকারও করিতে পারে না। উহারা বলে, এইগুলি আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। বলো, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলীয় পৃথিবীর এমন কিছুর সংবাদ দিবে যাহা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র, এবং তাহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। মানুষ ছিল একই উম্মত, পরে উহারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তাহারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার মীমাংসা তো হইয়াই যাইত। উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? বলো, অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই, তাহারা তখনই আমার নিদর্শনের বিরুদ্ধে অপকৌশল করে। বলো, আল্লাহ অপকৌশলের শাস্তিদানে দ্রুততর। তোমরা যে অপকৌশল করো তাহা অবশ্যই আমার ফেরেশতাগণ লিখিয়া রাখে। তিনিই তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান, এবং তোমরা যখন নৌকারোহী হও এবং এইগুলি আরোহী লইয়া অনুকূল বাতাসে বহিয়া যায় এবং তাহারা উহাতে আনন্দিত হয়, অতঃপর এইগুলি বাত্যাহত এবং সর্বদিক হইতে তরঙ্গাহত হয়, এবং তাহারা উহা দ্বারা পরিবেষ্টিত হইয়া পড়িয়াছে মনে করে, তখন তাহারা আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া আল্লাহকে ডাকিয়া বলে,
তুমি আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব। অতঃপর তিনি যখনই উহাদেরকে বিপদমুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করিতে থাকে। হে মানুষ, তোমাদের জুলুম বস্তুত তোমাদের নিজেদেরই প্রতিই হইয়া থাকে। পার্থিব জীবনের সুখ ভোগ করিয়া নাও, পরে আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন, তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে। বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ, যেমন আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি, যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয়, যাহা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে। অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন, তখন তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকালও উহার অস্তিত্ব ছিল না। এইভাবে আমি নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আল্লাহ শাস্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ, আর আরও অধিক। কালিমা ও হীনতা উহাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করিবে। উহারাই জান্নাতের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। যাহারা মন্দ কাজ করে তাহাদের প্রতিফল অনুরূপ মন্দ, এবং তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে। আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা। যাহারা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরও অধিক। কালিমা ও হীনতা উহাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করিবে না। উহারাই জান্নাতের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। যাহারা মন্দ কাজ করে তাহাদের প্রতিফল অনুরূপ মন্দ, তাহাদেরকে হীনতা আচ্ছন্ন করিবে। আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেউ নাই। উহাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত। উহারা দোজখের অধিবাসী, সেখানে উহারা স্থায়ী হইবে। এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশরিক তাহাদেরকে বলিব, তোমরা এবং তোমরা যাহাদেরকে শরীক করিয়াছিলে তাহারা স্ব স্ব স্থানে অবস্থান করো। আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরীক করিয়াছিল তাহারা বলিবে, তোমরা তো আমাদের ইবাদত করিতে না। আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করিতে, এ বিষয়ে আমরা তো গাফিল ছিলাম। সেখানে তাহাদের প্রত্যেকে তাহার পূর্বকৃত কর্ম পরীক্ষা করিয়া লইবে এবং উহাদেরকে উহাদের প্রকৃত অভিভাবক আল্লাহর নিকট ফিরাইয়া আনা হইবে এবং উহাদের উদ্ভাবিত মিথ্যা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। বলো, কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কাহার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয়ে কে নিয়ন্ত্রণ করে? তখন তাহারা বলিবে, আল্লাহ। বলো, তবুও কি তোমরা সাবধান হইবে না? তিনিই আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছ? এইভাবে সত্যত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন হইয়াছে যে তাহারা তো ঈমান আনিবে না। বলো, তোমরা যাহাদের শরীক করো তোমাদের মধ্যে কি এমন কেহ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে উহার পরিবর্তন ঘটায়? বলো, আল্লাহ এই সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে এবং উহার পরিবর্তন ঘটান। সুতরাং তোমরা কেমন করিয়া সত্য বিচ্যুত হইতেছ? বলো, তোমরা যাহাদেরকে শরীক করো তাহাদের মধ্যে কি এমন কেহ আছে যে সত্যের পথ নির্দেশ করে, সত্যের পথ নির্দেশ করে? বলো, আল্লাহই সত্যের পথ নির্দেশ করেন। যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার। তিনি আনুগত্যের অধিকতর হকদার, না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে? তোমাদের কি হইয়াছে? তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো? উহাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে। সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত।
এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয়। পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার প্রত্যয়ন এবং ইহা বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। ইহাতে কোনো সন্দেহ নাই যে ইহা জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হইতে। তাহারা কি বলে সে ইহা রচনা করিয়াছে? বলো, তবে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হও। পরন্তু উহারা যে বিষয়ে জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনও ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই। এইভাবে উহাদের পূর্ববর্তীগণও মিথ্যা আরোপ করিয়াছিল। সুতরাং দেখো জালিমদের পরিমাণ কি হইয়াছে। উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না, এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত। এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও তোমার কর্মের দায়িত্ব আমার। এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের। আমি যাহা করি সে বিষয়ে তোমরা দায়মুক্ত এবং তোমরা যাহা করো সে বিষয়ে আমিও দায়মুক্ত। উহাদের মধ্যে কেহ কেহ তোমার দিকে কান পাতিয়া রাখে, তুমি কি বধিরকে শুনাইবে? তাহারা না বুঝিলেও। উহাদের মধ্যে কেহ কেহ তোমার দিকে তাকাইয়া থাকে, তুমি কি অন্ধকে পথ দেখাইবে? তাহারা না দেখিলেও। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করিয়া থাকে। যেদিন তিনি উহাদেরকে একত্র করিবেন সেদিন উহাদের মনে হইবে উহাদের অবস্থিতি দিবসের মুহূর্তকাল মাত্র ছিল। উহারা পরস্পরকে চিনিবে। আল্লাহর সাক্ষাৎ যাহারা অস্বীকার করিয়াছে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং তাহারা সৎপথ প্রাপ্ত ছিল না। আমি উহাদেরকে যে ভীতি প্রদর্শন করিয়াছি তাহার কিছু যদি তোমাকে দেখাইয়াই দেই অথবা তোমার কাল পূর্ণ করিয়াই দেই, উহাদের প্রত্যাবর্তন তো আমারই নিকট, এবং উহারা যাহা করে আল্লাহ তাহার সাক্ষী। প্রত্যেক জাতির জন্য একজন রাসূল, এবং যখন উহাদের রাসূল আসিয়াছে তখন ন্যায় বিচারের সঙ্গে উহাদের মীমাংসা হইয়াছে এবং উহাদের প্রতি জুলুম করা হয় নাই। উহারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে ফলিবে? বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নাই। প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে। যখন তাহাদের সময় আসিবে তখন তাহারা মুহূর্তকালও বিলম্ব বা ত্বরা করিতে পারিবে না। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায়? তোমরা কি ইহা ঘটিবার পর ইহা বিশ্বাস করিবে? এখন তোমরা তো ইহাই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে। পরে জালিমদেরকে বলা হইবে, স্থায়ী শাস্তি আস্বাদন করো। তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইতেছে। উহারা তোমার নিকট জানিতে চায়, ইহা কি সত্য? বলো, হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ, ইহা অবশ্যই সত্য, এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারিবে না। প্রত্যেক সীমালঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তাহার হইত তবে সে মুক্তির বিনিময়ে উহা দিয়া দিত, এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে। উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না। সাবধান, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। সাবধান, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু উহাদের অধিকাংশই অবগত নয়। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে উপদেশ, ও তোমাদের অন্তরে যাহা আছে তাহার আরোগ্য, এবং মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। বলো, ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায়, সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। বলো, ইহা আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায়, সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষা ইহা শ্রেয়। বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়াছেন তোমরা যে তাহার কিছু হালাল ও
ও কিছু হারাম করিয়াছ? বলো, আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিতেছ? যাহারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, কিয়ামত দিবস সম্বন্ধে তাহাদের কি ধারণা? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ, কিন্তু উহাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। তুমি যে কোনো অবস্থায় থাকো এবং তুমি তৎসম্পর্কে কোরআন হইতে যাহা তিলাওয়াত করো এবং তোমরা যে কোনো কাজ করো, আমি তোমাদের পরিদর্শক। যখন তোমরা উহাতে প্রবৃত্ত হও, আকাশমণ্ডলী ও পৃথিবীর অনুপরিমাণও তোমার প্রতিপালকের অগোচরে নয়, এবং উহা অপেক্ষা ক্ষুদ্রতর অথবা বৃহত্তর কিছুই নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। জানিয়া রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। যাহারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাহাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, উহাই মহা সাফল্য। উহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়। সমস্ত শক্তি আল্লাহরই, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। জানিয়া রাখো, যারা আকাশমণ্ডলে আছে এবং যারা পৃথিবীতে আছে তাহারা আল্লাহরই। যাহারা আল্লাহ ব্যতীত অপরকে শরীক রূপে ডাকে, তাহারা কিসের অনুসরণ করে? তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে। তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো, এবং দিবস দেখিবার জন্য। যে সম্প্রদায় কথা শুনে, নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছে নিদর্শন। তাহারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। তিনি মহান পবিত্র, তিনি অভাবমুক্ত। যাহা কিছু আছে মণ্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে, তাহা তাহারই। এ বিষয়ে তোমাদের নিকট কোনো সনদ নাই। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই? বলো, যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে, তাহারা সফল কাম হইবে না। পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ, পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন। অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাইব। উহাদেরকে নূহ এর বৃত্তান্ত শোনান। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও আমার নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয়, তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি। তোমরা যাহাদেরকে শরীক করিয়াছ, তৎসহ তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও, পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে। আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেলো এবং আমাকে অবকাশ দিও না। অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইতে পারো। তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই নাই, আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট। আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি। আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে। অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল, তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি, ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল, তাহাদেরকে নিমজ্জিত করি। সুতরাং দেখো, যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল। অনন্তর তাহার পরে আমি রাসূলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট। তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল, তাহার প্রতি ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি সীমালঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই। পরে আমার নিদর্শন সহ মূসা ও হারুনকে ফিরআউন ও তাহার পারিষদবর্গের নিকট প্রেরণ করি, কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায়। অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল, তখন উহারা বলিল, ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু। মূসা বলিল, সত্য যখন তোমাদের নিকট আসিল, তখন তৎসম্পর্কে তোমরা এইরূপ বলিতেছ, ইহা কি জাদু? জাদুকরেরা তো সফল কাম হয় না। উহারা বলিল, আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি, তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্যুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ, এবং যাহাতে দেশে তোমাদের দুইজনের প্রতিপত্তি হয়, এই জন্য? আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নই। ফিরআউন বলিল, তোমরা আমার নিকট সকল সুদক্ষ জাদুকরকে লইয়া আসো।
অতঃপর যখন জাদুকরেরা আসিল, তখন উহাদেরকে মূসা বলিল, তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো। অতঃপর যখন তাহারা নিক্ষেপ করিল, তখন মূসা বলিল, তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু। নিশ্চয়ই আল্লাহ উহাকে অসার করিয়া দিবেন। আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্ম সার্থক করেন না। অপরাধীরা অপ্রীতিকর মনে করিলেও আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন। ফিরআউন ও তাহার পারিষদবর্গ নির্যাতন করিবে, এই আশঙ্কায় মূসার সম্প্রদায়ের এক দল ব্যতীত আর কেহ তাহার প্রতি ঈমান আনে নাই। বস্তুত ফিরআউন ছিল দেশে পরাক্রমশালী এবং সে অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মূসা বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে ঈমান আনিয়া থাকো, যদি তোমরা আত্মসমর্পণকারী হও, তবে তোমরা তাহারই উপর নির্ভর করো। অতঃপর তাহারা বলিল, আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়ন পাত্র করিও না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো। আমি মূসা ও তাহার ভ্রাতাকে প্রত্যাদেশ করিলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলিকে ইবাদত গৃহ করো, সালাত কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। মূসা বলিল, হে আমাদের প্রতিপালক, তুমি তো ফিরআউন ও তাহার পারিষদবর্গকে পার্থিব জীবনে শোভা ও সম্পদ দান করিয়াছ, যদ্বারা, হে আমাদের প্রতিপালক, উহারা মানুষকে তোমার পথ হইতে ভ্রষ্ট করে। হে আমাদের প্রতিপালক, উহাদের সম্পদ বিনষ্ট করো, উহাদের হৃদয় কঠিন করিয়া দাও। উহারা তো মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত ঈমান আনিবে না। তিনি বলিলেন, তোমাদের দুইজনের দোয়া কবুল হইল, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না। আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করাইলাম এবং ফিরআউন ও তাহার সৈন্যবাহিনী ঔদ্ধত্য সহকারে সীমালঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাৎ ধাবন করিল। পরিশেষে যখন সে নিমজ্জমান হইল, তখন বলিল, আমি বিশ্বাস করিলাম বনি ইসরায়েল যাহাতে বিশ্বাস করে। নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। আজ আমি তোমার দেহটি রক্ষা করিব, যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো। অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল। আমি তো বনি ইসরায়েলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করাইলাম এবং আমি উহাদেরকে উত্তম জীবনোপকরণ দিলাম। অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল। উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিল, তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কিয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন। আমি তোমার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, উহাতে যদি তুমি সন্দেহে থাকো, তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে। তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না। এবং যাহারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না, তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। নিশ্চয়ই যাহাদের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে, তাহারা ঈমান আনিবে না, যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে, যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করিবে। যদি ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেন এমন হইল না, যাহারা ঈমান আনিত এবং তাহাদের ঈমান তাহাদের উপকারে আসিত? তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেন এমন হইল না, যাহারা ঈমান আনিত এবং তাহাদের ঈমান তাহাদের উপকারে আসিত? তাহারা যখন ঈমান আনিল, তখন আমি তাহাদের নিকট হইতে পার্থিব জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম। তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তাহারা সকলেই অবশ্যই ঈমান আনিত। তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে? আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কাহারও সাধ্য নয়, এবং যাহারা অনুধাবন করে না, আল্লাহ তাহাদেরকে কলুষ লিপ্ত করেন। বলো,
আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য করো। নিদর্শনাবলী ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না। ইহারা কি ইহাদের পূর্বে যাহা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনারই প্রতীক্ষা করে? বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। পরিশেষে আমি আমার রাসূলগণকে এবং মুমিনগণকে উদ্ধার করি। এইভাবে আমার দায়িত্ব মুমিনগণকে উদ্ধার করা। বলো, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের প্রতি সংশয়যুক্ত হও তবে জানিয়া রাখো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের ইবাদত করো আমি উহাদের ইবাদত করি না, পরন্তু আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান, এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি। আর উহাও এই যে তুমি একনিষ্ঠভাবে দ্বীনে প্রতিষ্ঠিত হও এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, এবং আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে না, যাহা তোমার উপকারও করে না অপকারও করে না, কারণ ইহা করিলে তখন তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইবে। এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত ইহা মোচনকারী আর কেহ নাই, এবং আল্লাহ যদি তোমাদের মঙ্গল চান তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই। তাহার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি মঙ্গল দান করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। বলো, হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে, সুতরাং যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদেরই কল্যাণের জন্য সৎপথ অবলম্বন করিবে, এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং আমি তোমাদের কর্মবিধায়ক নই। তোমার প্রতি যে ওহী অবতীর্ণ হইয়াছে তুমি তাহার অনুসরণ করো, এবং তুমি ধৈর্য ধারণ করো, যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা করেন। আল্লাহই সর্বোত্তম বিধানকর্তা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। না, সূরা ইউনূস শেষ হলো। 11 নম্বর সূরা, সূরা হুদ, 123 আয়াত, 10 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র। এই কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে। ইহার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিবে না। অবশ্যই আমি তাহার পক্ষ হইতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। আরও যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন, এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করিবেন। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। আল্লাহরই নিকট তোমাদের প্রত্যাবর্তন, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সাবধান, নিশ্চয়ই উহারা তাহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বিভাজ করে। সাবধান, উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন। অন্তরে যাহা আছে নিশ্চয়ই তিনি তাহা সবিশেষ অবহিত। 11তম পারা শেষ হলো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আগামীকাল ইনশাআল্লাহ 12তম পারা পড়ব যদি আল্লাহ চায়। ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।